বাংলা ইউটিউবার্স দাদা চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, সবশেষ এই ইউটিউব চ্যানেলে আর কাজ করা যাবে না। এই চ্যানেল বরবাদ হয়ে গেছে। কারণ এই চ্যানেলে কাজ করতে গেলে এখন যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যার জন্য এই ইউটিউব চ্যানেলে আর কাজ করা যাবে না। তো এরকম আপনাদের কখনো মনে হতে পারে যে ওই ইউটিউব চ্যানেলে কাজ করা যাবে না। তো আজকে আমি 5 থেকে 6টা কারণ বলবো, যে কারণে আপনার ইউটিউব চ্যানেলে কাজ করা এবং না করা একই সমান। নাম্বার 1 হচ্ছে, যখন আপনারা দেখবেন আপনার চ্যানেলে ভিউজ আসছে না, 1 মাস 2 মাস ধরে ভিডিওস ডালতেছেন, আপলোড করতেছেন, 5 থেকে 6টা 10 থেকে 15টা করে ভিউজ আসতেছে, কোনো গ্রো আপ হচ্ছে না 5-6 মাস, তাহলে দেখবেন সেই চ্যানেলে কাজ করা আপনার পক্ষে সম্ভব না, আর সেই চ্যানেলে কাজ করে কোনো লাভও নেই। তখন আপনাকে কি করতে হবে, ওই চ্যানেলের যে ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওটাকে একটু ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে হচ্ছে, আপনি যদি ব্লগস বানাচ্ছেন সেটাকে আরও একটু এইচডি কোয়ালিটি ভিডিও শ্যুট করার চেষ্টা করবেন। যেভাবে আপনি ক্যামেরা শ্যুট করছেন, ভিডিও শ্যুট করছেন, সেটাকে আরও উন্নত করার চেষ্টা করুন। আর আপনি চেষ্টা করবেন আমার ব্লগসের যে থাম্বনেল আছে সেটা একটু ক্লিকবেট হোক, সেটা একটু এইচডি কোয়ালিটি হোক, থাম্বনেলটি বানাবেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যখন চ্যানেলে আপনারা দেখছেন অনেক দিন থেকে কাজ করতেছেন, চ্যানেলে ওয়াচ টাইম গেইন হচ্ছে না, তখন আপনারা সেই চ্যানেলকে যত সম্ভব যত তাড়াতাড়ি সেই চ্যানেলের নিশটাকে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। এটা করতেই হবে, কারণ আপনি জানেন না যে নিশে ওয়ার্ক করতেছেন সেই নিশে আপনার ভিডিও সেই ভিউজ আসতেছে না। তো সেই নিশটাকে একটু অবশ্যই চেঞ্জ করতে হয়। প্রত্যেক ইউটিউবারই সেটা করে, নিশটাকে একটু চেঞ্জ করতে থাকে, তাহলে আপনি সাকসেস পাবেন। আর আপনি যদি মনে করেন আমি এই নিশে ওয়ার্ক করব, ভিডিওস আমার চলতেছে না, তো সেটা কখনোই না। যেরকম আপনি ব্লগস বানাচ্ছেন, তো ব্লগস বানাতে মধ্যে কখনো কখনো ডান্সিং ভিডিও দিতে পারেন, কখনো অনেক ধরনের থাকে, স্যাড সং দিয়ে আপনি ভিডিওস বানাতে পারেন, কিন্তু অবশ্যই বানাবেন, সেটা আপনার পক্ষে লাভদায়ক হবে। আর ইন্টারেস্টেড যদি ওই বিষয়ে না থাকেও, সেই বিষয়ে ইন্টারেস্টেড হয়ে যাবে, কারণ যখন সাবস্ক্রাইবার গেইন, যখন ওয়াচ টাইম গেইন হবে, তো অটোমেটিক আপনার সেই বিষয়ে একটা ইন্টারেস্টিং চলে আসে। তৃতীয় নম্বর কথা হচ্ছে, আপনার চ্যানেলে ভিডিওস আপনি যদি দিতে পারছেন, সপ্তাহে একটাও ভিডিওস দিতে পারছেন না, তাহলে মনে করবেন আপনার চ্যানেল কখনো গ্রো হবে না। সপ্তাহে আপনাকে 2-3টা ভিডিওস এখানে দিতে হবে। আপনারা মনে করছেন রেগুলারিটি মেনটেন, আসলে বন্ধুরা এখানে রেগুলারিটি মেনটেনটা ওটা হচ্ছে ঠিকই কথা, কিন্তু আপনি যখন সপ্তাহে 3 থেকে 4টা এখানে ভিডিওস দেবেন, আপনার চ্যানেলে কী হবে, যে অডিয়েন্স যে যারাই আসুক, চাहे 2জন আসুক, চাहे 3জন আসুক, সেই অডিয়েন্সগুলো আপনার ভিডিওস দেখার জন্য আসে। তো আপনার এখানে যদি ভিডিওস না পায়, সেই অডিয়েন্সের প্রতি একটা যে অ্যাট্রাকশন থাকে, সেই অ্যাট্রাকশনটা থাকে না, তাদের ইমোশনালি তাদের মাইন্ডে একটা কাজ করে যে এই ক্রিয়েটার ভিডিওস দেয় না, তো আমরা এর কাছে কী হেল্প পাবো। অ্যান্ড আপনার চ্যানেলে যে পাবলিশ করবেন ভিডিওস, সে রিচ ইমপ্রেশন সর্বদা একই থাকবে। তার জন্য অবশ্যই আপনাকে সপ্তাহে 3 থেকে 4টা ভিডিওস দিতে হবে। 4 নম্বর কথা, যখন আপনারা ইউটিউব চ্যানেলে কাজ করতে আসেন, আপনারা মনে করেন আমার ভিউজ আসছে না, আমি ভিডিওস বানাবো না। এটা সবথেকে বড় ভুল করেন, কারণ আপনারা মনে করেন 2 দিন 3 দিন 4 থেকে আপনার ভিউজ এসে যাবে। এটা কখনোই না। ভিউজ আসতে একটু সময় লাগে, 6 মাস 7 মাস 8 মাস সময় লাগে। কারণ হচ্ছে, আপনারা একটা কথা চিন্তা করবেন, আপনারা অত এক্সপিরিয়েন্স না, আপনাদের থাম্বনেল ভালো না, আপনাদের ভিডিওগ্রাফি ভালো না, আপনাদের ক্যামেরা কোয়ালিটি ভালো না, আপনাদের ভয়েস ভালো না, তো কী করে এক্সপেক্ট করতে পারেন যে আপনার চ্যানেলে ভিউজ আসবে বেশি করে। আজকে আমার এই চ্যানেলে একদিনে আমি 40-50টা সাবস্ক্রাইবার এনেছি, যে ভিউজ আসতেছে 30-40-50 এরকম করে ভিউজ আসতেছে। তো আমার মতে এই চ্যানেলে যে ভিউজ অ্যান্ড সাবস্ক্রাইবার বেস আসতেছে, এটা এভারেজ না, একটু বেস্ট আমি যেটা মনে করি একটু বেস্ট। কারণ এখানে দেখুন, আমি যেভাবে ভিডিওস বানাই, আগে বারান্দায় ভিডিওস বানাচ্ছি, যেখানেই আমি ভিডিওস বানাই আমার ভিডিওসে 50 থেকে 60টা ভিউজ আসবে। সেটা কি থাম্বনেলের জন্য বন্ধুরা? থাম্বনেলের জন্য না। কারণ এখানে যে আমার ভিডিওসগুলো চলতেছে, আমার চ্যানেলে অ্যালগরিদম সেই জিনিসটাকে বুঝতেছে যে এখানে ওয়াচ টাইম বেশি আসতেছে, তার জন্যই আমার ভিডিওস বেশি করে ভিউজ দিচ্ছে, বেশি করে ওয়াচ টাইম আসছে, তো বেশি করে চলতেছে। তার পরিপ্রেক্ষিতে এই চ্যানেলে একটু গ্রো আপটা বেশি হচ্ছে। এটা না যে এখানে থাম্বনেলের জন্য ভিডিও চলতেছে, ক্যামেরার এডিটিং ভালো তার জন্য ভিডিও চলতেছে, সেটা কখনোই না। এখানে ওয়াচ টাইম বেশি আসছে, চ্যানেলে রিচ ইমপ্রেশন বেশি যাচ্ছে, তার জন্যই এখানে এই চ্যানেলটা একটু গ্রো আপ বেশি করে হচ্ছে। আর সবথেকে বড় কথা, আমার এক্সপিরিয়েন্স আছে, সে বিষয়টা আপনারা জানেন, অবশ্যই সেটা ভ্যালু দেন, তার জন্যই আপনারা আমার ভিডিওস দেখেন, আর তার জন্যই আমার ভিডিওসটা সবসময় চলতে থাকে। নাম্বার 6, আপনি যখন ভিডিওস বানাবেন অবশ্যই মোটিভেট থাকার চেষ্টা করেন। এই ভিডিওটি আমি সকাল 7টায় শ্যুট করতেছি, কারণ এটাই ভিডিওস আমাকে চ্যানেলে দিতেই হবে, ম্যানেজ করতে হবে সময়। আমি কালকেও বলেছিলাম সময় ম্যানেজ করতে হবে, তো ভিডিওস আমাকে দিতেই হবে, তার জন্য আমি এখানে ভিডিওস দিচ্ছি। আর এখানে ভিডিওস দেওয়ার উদ্দেশ্য এটাই, এখানে 50টা 60টা এই ভিডিওতে ভিউস আসবেই, তো
তো তার জন্য আমি মোটিভেট হয়ে যাই অটোমেটিক। তার জন্য বলেছিলাম মোটিভেট তখনই হবেন যখন ইউটিউব চ্যানেলে কাজ করবেন, যখন ভিউজ আসবে। তো ভিউজ কেন আসে? কাল পরশু 2-3 দিন আগে যদি আমি ভিডিওসগুলো বানাইতাম তো তবেই তো কি এই চ্যানেলে ভিউজ আসতো? কখনোই আসতো না। তো ভিডিওস বানাইছিলাম, তার জন্যই আজকে ভিউজ আসছিলো। 5 মাস আগে ভিডিও ছাড়ছিলাম, 20টা-25টা করে ভিউজ আসছিলো। তারপরে আমি দেখি ভিউজ আসতেছে না, ইউটিউব ছেড়ে দিই। এটা না, আমি এখানে ভিডিওস দিতাম, কারণ ওই চ্যানেলে ওয়ার্ক করতে হয়। ওই চ্যানেলে আমি 2 থেকে 3টা করে ভিডিওস দিচ্ছিলাম। তার জন্য এখানে আমার সময় হচ্ছিল না এই চ্যানেলে ভিডিওস দেওয়া। আর মাথায় কাজ করতেছিল কি কোয়ালিটি ভালো রাখবো, কি কোয়ালিটি ব্যাড কোয়ালিটি রাখবো। গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করতে অনেক সময় লেগে যায়, কখনো কখনো প্রপারলি ওয়ার্ক করে না ক্যামেরা, লাইটসের প্রবলেম থাকে। তার জন্য আমি গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করি না। আপনারা নিজেরাই দেখেছেন একটি গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করেছি, লাইট পুরো আপ ডাউন হয়। আর কখনো কখনো ভিডিও শ্যুট ভালো হয় না, তার জন্য গ্রিন স্ক্রিনে আমার শ্যুট করতে অত আমি চেষ্টা করি না। এখানে জাস্ট ভিডিও শ্যুট করে দিই, এডিট করি থোড়া বহুত, বাস আপলোড করে দিই। এখানে কোনো সমস্যা হয় না। তো এটাই বলবো, কন্টিনিউয়াসলি কাজ করুন, অবশ্যই সাকসেস পাবেন। নেক্সট ভিডিও আসছে, ভালো ভালো ভিডিওস আসবে, যেগুলোতে অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর আপনাকে ইউটিউবের সম্বন্ধে জানতেই হবে, শিখতেই হবে বন্ধুরা, শুনতেই হবে, কথা শুনতেই হবে। কথা না শুনলে আপনি গ্রো আপ হবেন। আমিও 2-3 বছর ধরে শুনছিলাম, অনেক ইউটিউবারদের কথা শুনছি। শুনে কিছুটা হলেও নলেজ হয়েছে, কিছুটাই অনেকটাই নলেজ হয়েছে, অনেক কিছু বুঝতে পারছি। ওরা যেগুলো বলছে আমি পার্সোনালি সেগুলো ইমপ্লিমেন্ট করেছি, আর আমি পার্সোনালি যেগুলো কাজ করেছি সেখান থেকেও কিছু শিখেছি। তো 2টা জিনিসেই আমার চ্যানেলকে অনেক গ্রো আপ করেছে, ওই চ্যানেলকে। তো আপনারাও আমার কথা শুনুন, নিজেরও কিছু অভিজ্ঞতা নিন, নিজেরও ভিডিওস আপলোড করুন। সবসময় ক্রিয়েটারেরই কথা শুনবেন সেটা না, আপনিও নিজে এক্সপেরিমেন্ট করুন, তো অবশ্যই জিনিসটাকে বুঝতে পারবেন। তো মিলতেছি নেক্সট ভিডিওয়ে, তব তক के लिए दोस्त, जय हिंद, वंदे मातरम।